ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ডাটা এন্ট্রি প্রজেক্টে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মহিতোষ প্রামাণিক। প্রথম অংশে আমরা দেখেছি কিভাবে রোবোফর্ম ইনস্টল করতে হয়। এখন দ্বিতীয় অংশে আমরা দেখব কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, কোথায় এন্ট্রি করতে হয়। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাই। প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপরে আমি আপনাদেরকে একটি লিংক দিয়ে দিব, মানে আমরা আপনাদেরকে একটি লিংক দিয়ে দিব। সেই লিংকটাতে গেলে আমরা এই রকম পেজ পাবো যেখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে, এবং আমরা আপনাদেরকে একটি ইউজার নেম দিয়ে দিব এবং পাসওয়ার্ড দিয়ে দিব, যেটা দিয়ে লগ ইন করে আপনাদেরকে ডাটা এন্ট্রি করতে হবে। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো এখানে প্রথম এই অংশটিতে আমাদেরকে যা করতে হবে, আমাদের এরকম একটা ফর্ম, আমি একটা স্যাম্পল ফর্ম দেখাচ্ছি। আমাদেরকে এরকম একটা ফর্ম থাকবে আমাদের কাছে। এই ফর্মটি দেখে দেখে আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো এখানে যে নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি মোবাইল নং, এই ঘরে যে নাম্বারটি দেখতে পাচ্ছি এই নাম্বারটিতেই আমাদেরকে এই ডাটা এন্ট্রি করতে হবে। তো আমরা এই নাম্বারটি দিয়ে আমাদের সেই ফর্মে বা ডাটাবেজের ফর্মে আমরা প্রবেশ করব। এর জন্য আমাদেরকে যা করতে হবে, এই নাম্বারটি এখানে এই নাম্বারটি দেখে দেখে আমাদেরকে টাইপ করতে হবে। আমরা সেটা করি। আমি এখানে একবার করে রেখেছিলাম তাই চলে আসছে। আপনাদেরকে পুরো নাম্বারটা টাইপ করতে হবে। এখানে নাম্বারটি টাইপ করার পর আমাদেরকে এই গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পরে এখানে যে অপশানটা চলে আসছে ট্রান্সফার, এই ট্রান্সফারে ক্লিক করতে হবে। ট্রান্সফারে আচ্ছা দুঃখিত, একটু সাইট নেটওয়ার্কের একটু প্রবলেম হওয়ার জন্য হয়তো বা একটু সমস্যা হচ্ছে। ট্রান্সফারে ক্লিক করতে হবে। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে সাবমিট অপশানটা আসবে, এই সাবমিটে ক্লিক করতে হবে। তাইলে যে বিষয়টা হচ্ছে, আমাদের এই প্রথম অংশতে আমরা ট্রান্সফার করে দিলাম। এখন এই ফর্মটা চলে গেছে সেকেন্ড অপশানে, সেলফ নোন কেওয়াইসি লিস্টে। হ্যাঁ, তো এই লিস্টটাতে এখন ক্লিক করব। আমাদের এখানে এই যে সেলফ নোন কেওয়াইসি, এখানে লিস্টটা চলে আসছে। হ্যাঁ, তো এখানে ওই নাম্বারটা আবার টাইপ করতে হবে। ওই নাম্বারটা টাইপ করে এখন যা করতে হবে, আমি এখানে নাম্বারটি আবার টাইপ করি, 01782 নাম্বারটা চলে আসছে। এখানে ক্লিক করে গো। এখানে কেওয়াইসি ইনপুট, এখানে ক্লিক করতে হবে। করলে এখানে একটা ফর্ম চলে আসছে। দেখুন এই ফর্মের মতো একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা দেখে দেখে আমাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, সাবইউজ নেম, স্পোজ ইউজ নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাইল স্ট্যাটাস। তো এইগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো কম একটা বিষয় হচ্ছে যে
প্রত্যেকটা ফর্মেই কিছু কমন বিষয়গুলো প্রত্যেকটা ফর্মেই পূরণ করতে হবে। জেন্ডার, ম্যারিটাইল স্ট্যাটাস, তারপর অকুপেশন, তার ন্যাশনালিটি, রিলিজিয়ন, এইগুলো প্রত্যেকটা ফর্মে আমাদেরকে পূরণ করতে হবে। যার কারণে আমরা একটি সফটওয়্যারের সাহায্য নিব যাতে আমাদেরকে ফর্মে এইগুলো বারবার পূরণ না করতে হয়, মানে আমাদের সময় যেন বেঁচে যায়। এই জন্য আমরা যেই সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করে রেখেছিলাম রোবোফর্ম, এই যে রোবোফর্ম, এই রোবোফর্মটাই এই কাজটা আমাদেরকে করে দিবে। তো আমরা ফর্মটি পূরণ শুরু করার আগে আমরা এই রোবো ফর্মটাকে আগে রেডি করে, আমরা রেডি করব কিভাবে? এখানে জেন্ডার, জেন্ডার সব পুরুষের জন্য একটা ইয়ে করে নিব, যদি মেল হয়, হ্যাঁ, সবাই বিবাহিত, ম্যারিড। আমাদের যাদের অ্যাকাউন্টটা আমরা তৈরি করব তারা সকলেই বিবাহিত, এই জন্য ম্যারিডটা সিলেক্ট করে দিয়ে রাখবো। পুরুষদের জন্য মেল, হ্যাঁ। অকুপেশন, পেশা, এখানে সকল পুরুষ ফার্মার, কৃষক। ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম। সব অ্যাকাউন্টই হবে সেভিংস, সেভিংস। আমাদের এই প্রথম অংশের কাজটা শেষ। কাজ শেষ বলতে এই জন্যেই যে এইগুলো নাম প্রত্যেকের ভিন্ন ভিন্ন, ফাদার্স নেম ভিন্ন, তারপর ডেট অফ বার্থ ভিন্ন, তো এইগুলো আমরা পরে পূরণ করব। আমরা রোবো ফর্মটাকে আগে রেডি করে নিব। তো এখান থেকে ফটো, এখানে আমরা 0 দিয়ে নিব, এখানে 0 দিয়ে নিব। আর এখানে তো আমাদেরকে একটা ব্রাউজের অপশান আছে, দেখুন যে এখানে ব্রাউজ করে ও যার অ্যাকাউন্ট, তার ছবি, সিগনেচার, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের কপি, এইগুলো দিয়ে দিতে হবে। আমরা এটা সিলেক্ট করে দিয়ে রাখবো ন্যাশনাল সার্টিফিকেট, হ্যাঁ। তারপরে ইন্ট্রোডিউসার এসভিএ, তো এটা আমাদেরকে ফর্মেই দেওয়া আছে, আমরা এটা দেখে দেখে টাইপ করে দিব। আমরা ফর্ম দেখেই কাজ করি, তাইলে আপনাদের বোঝার সুবিধা হবে। এই নাম্বারটা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 0171580308660, হ্যাঁ। তো ইন্ট্রোডিউসার নাম্বারটা একটা স্কুলের জন্য প্রত্যেক ফর্মে এই একটা নাম্বারই হবে। তো আমরা প্রথমে এই নাম্বারটা দিয়ে দিই 0171580308660। দেখুন এই নাম্বারটা পুরোটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা নাম চলে আসছে, হ্যাঁ। এই নামটা অবশ্যই আসতে হবে এবং আসবেও। যদি কোনো সমস্যা না থাকে তাইলে এই নামটা চলে আসবে। দেখুন কোরবান আলী, এমডি কোরবান আলী, ঠিক আছে। তো এখানে আমাদের এই অংশটাও শেষ হয়ে গেল। এখানে নমিনি নেম, নমিনি নেমটা প্রত্যেকটা ফর্মের জন্য ভিন্ন ভিন্ন হবে। ফাদার্স নেমটা আমাদের দরকার নেই, সেই জন্য আমরা নট অ্যাপ্লিকেবল এন এ দিয়ে যাব, হ্যাঁ। রিলিজিয়ন, রিলেশনশিপ, রিলেশনশিপ বেশিরভাগই মেয়ে হবে, এই জন্যে ডটারটা সিলেক্ট করে দিয়ে রাখবো। আর জন্ম তারিখ 01/01/2000। এখানে আমাদের এইটাও আমাদের কমপ্লিট হয়ে গেল, আর কিছু এখানে করতে হচ্ছে না। তারপরে ব্যাংক নেম,
ব্যাংক নেমটা হচ্ছে স্কুলের নামটাই হবে ব্যাংক নেম। তো এখানে আমরা স্কুলের নামটা দেখতে পাচ্ছি ধুরইল দাখিল মাদ্রাসা। হ্যাঁ, তো এই নামটা আমরা এখানে বসায় দিব এবং একটা স্কুলের যতগুলো ফর্ম থাকবে এই একটা নামই হবে। ধুরইল দাখিল মাদ্রাসা, এটা আমরা লিখলাম এবং প্রত্যেকটা অক্ষর বড় হাতের হইতে হবে, মানে আপার কেসে লিখতে হবে। তো এখন ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেমটা হবে এই যে নাম্বারটা আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্কুলের আইডি, এইটা হবে ব্রাঞ্চ নেম। এই যে 112411 এইটা, তো 112411 এইটা অবশ্যই আমাদেরকে খেয়াল, মানে খুবই সতর্কতার সহিত পূরণ করতে হবে যেন এটা কোনোভাবে ভুল না হয়। চব্বিশ 11, ঠিক আছে। এরপর অ্যাকাউন্ট নাম্বার, তো আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা হবে দেখুন যে স্কুল আইডি এবং এই স্কুল আইডির পরে তারপরে আবার কিছু সংখ্যা লেখা আছে। তো অ্যাকাউন্ট নাম্বারটা আসলে এইভাবে হবে, স্কুল না আইডিটা হবে প্রথমে 2411, তারপরে একটা হাইফেন হবে। এটা একটা স্কুলের প্রত্যেকের জন্য এই অংশটা থাকবে। তারপরের অংশটা যেই সংখ্যাটা আছে এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, বা প্রত্যেকটা ছাত্রের জন্য একটা আইডি দেওয়া আছে সেই আইডিটা। তো প্রত্যেকটা স্টুডেন্ট আইডি প্রত্যেকটা ফর্মের জন্য ভিন্ন হবে, তাই আমরা এখন পূরণ করছি না। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে আমাদের দেওয়া আছে সারার পাড়া ডাক কুসুম্বা। তো আমরা এটা দেখে পূরণ করব। কুসুম্বা, তারপর উপজেলা পাঁচবিবি, ডিস্ট্রিক্ট জয়পুরহাট। জয়পুরহাট। আমাদের এই পুরো অ্যাড্রেসটা আমরা এইভাবে লিখে দিলাম। হ্যাঁ, সারারপাড়া ডাক কুসুম্বা, উপজেলা পাঁচবিবি, জেলা জয়পুরহাট। তো যেটা আমাদের পার্মানেন্ট, এটা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সকলের একই, তো এই জন্য আমরা ডু লিখে দিব এখানে।
এখানে আমাদের কিছু করার দরকার নেই। এরপরে আসছে টেরিটরি। টেরিটরিটা প্রত্যেকটা অঞ্চলের নাম হবে, যেমন এই স্কুলের অঞ্চলের জন্য 5 বিবি আমরা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তো এইটা এখন আমরা একবার দেখে নিব এখান থেকে সবগুলো পূরণ করা হয়েছে, এখানেও সব পূরণ করা হয়েছে এখানে। তো এখানে একটা বিষয় আমরা আরেকটু পূরণ করে রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা পূরণ করা হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন এটাকে সেভ করে নিব রোবোফ্রমে। এই যে রোবোফ্রমের বার, এখানে সেভ অপশানটা আছে, এখানে সেভ করে নিব। তো এখানে একটা এই যে রোবোফ্রমের একটা অপশান চলে আসছে, এখানে আমরা লিখে দিব মেল, সরি MEL, মেল। এটা পুরুষদের জন্য আমরা সেভ করে নিলাম এখানে। এখন আমরা দেখব এই যে মেলটা সেভ হয়ে গেছে। তো এখন এই যে আমরা যে ঘরগুলো পূরণ করলাম, এটা রোবোফ্রমে সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন প্রতিবার যদি নতুন একটা করে ফর্ম নিই, তাইলে হবে কি, আমরা এটাকে রিলোড দিই। যদি রিলোড দিই, তাইলে আমাদের আবার একটা ফর্মের মতন অবস্থা হয়ে গেছে, যেখানে কিছুই পূরণ করা নেই। তো আমরা এখন রোবো ফর্মটাকে ব্যবহার করব, যে আমরা কপি করে রাখছিলাম, সেভ করে রাখছিলাম, সেটাকে আমরা ব্যবহার করব। তো এটাকে আমরা ব্যবহার করব কি করে? এটাকে ব্যবহার করার জন্য অল্টার থার্ড ব্র্যাকেট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অল্টার, এই থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এই দুইটাকে একসাথে প্রেস করতে হবে। অল্টার থার্ড ব্র্যাকেট, এখানে মেল অপশানটা চলে আসছে। এখানে ফাইল ফ্রমস, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা লিখছিলাম, দেখুন সেগুলো পূরণ হয়ে গেছে, সবগুলো অটোমেটিক্যালি পূরণ হয়ে গেছে। তার মানে এইগুলো আমাদেরকে বারবার পূরণ করতে হবে না। তো আমরা আরেকটা বিষয় করব, সব ফর্ম তো শুধু ছেলেদের জন্য থাকবে না, মেয়েদের জন্য থাকবে, ফিমেলও থাকবে। তো আমরা ফিমেল একটা রোবো ফর্মে সেভ করে নিব। তো ফিমেল, তখন তাদের পেশা হয়ে যাবে গৃহিণী, হাউসওয়াইফ, এটা ঠিক থাকবে। ইসলাম, এগুলো সব ঠিক থাকবে। তবে একটা বিষয়, যে যত মহিলা থাকবে তাদের আসলে পিতার নাম থাকবে না, তাদের সকলের স্বামীর নাম দেওয়া থাকবে, পিতার ঘরে স্বামীর নাম দেওয়া থাকবে। তো আমরা করব কি, এই ফাদার্স নেমটাকে নট অ্যাপ্লিকেবল করে দিব, আর সাপিউজ নেমটা হবে তখন ওই স্বামীর নামটা এখানে এই ঘরে বসবে। তো আমরা এইটাকে এখন সেভ করে নিব। আর তো কিছু এখানে চেঞ্জ করতে হচ্ছে না আমাদের। এইটা সব একটা স্কুলের জন্য আমরা এইভাবে সেভ করে নিলাম। এখান থেকে পাসওয়ার্ডটা উঠিয়ে দিতে হবে, তাছাড়া বারবার পাসওয়ার্ড চাইবে। এখানে সেভ করে নিলাম।
আমাদের এখন আবার আমরা একবার দেখব, এটাকে রিলোড দিয়ে দিই, দেখতে যে পুরো ফর্মটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো আমরা কি করব, এখান থেকে অল্টার থার্ড ব্র্যাকেট, হ্যাঁ এটা প্রেস করব, অল্টার থার্ড ব্র্যাকেট করলে দেখুন মেল ফিমেল দুই অপশনটাই চলে আসছে। আমরা এখান থেকে ইয়ে করে নিতে পারি, আমরা কিবোর্ডে চাপ দিয়ে এটা করতে পারি। তো এখন ফিমেলটাকে সিলেক্ট করে রেখে ইন্টার যদি চাপ দিই তাইলে ফাইল ফ্রমসে ক্লিক হয়ে যাবে। ফাইল ফ্রমসে ক্লিক হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পুরা ফর্মটা যেগুলো কমন বিষয় সেগুলো আমরা পূরণ করা হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যে আমরা এটা পূরণ করে ফেললাম, কয়েক সেকেন্ডের মধ্যে। তো এটা করার পরে এখন আমাদেরকে ডাটা এন্ট্রিটা করতে হবে। তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমে যে নাম্বারটা দিচ্ছি, দিয়ে গো করছি, সেই নাম্বারটা কখনো জিপি আছে, কখনো বাংলা লিংক আছে, কখনো এয়ারটেল আছে, তো বিভিন্ন কোম্পানির নাম্বার আছে। তো আমরা কিন্তু রোবোফর্মে যখন সেভ করছি তখন এই নাম্বারটা যেহেতু আমরা গ্রামীণ ফোন দিয়ে লগ ইন করে এটা করছি, তো এই গ্রামীণ ফোনটা বারবার চলে আসতেছে বা চলেও আসবে। আমরা যদি অন্য নাম্বার দিয়েও লগ ইন করার পরে অন্য নাম্বারের ফর্মে ঢোকার পরেও যদি রোবো ফর্মকে এইভাবে চালায় দিই তাইলে গ্রামীণ ফোনটাই চলে আসবে। তো আমাদেরকে করতে হবে কি, এটা একটু এডিট করে নিতে হবে। এই যে রোবো ফর্ম, এখান থেকে লগ ইনস, এখান থেকে এডিট অপশনটা আছে, এই এডিটে যাইতে হবে। তো এডিটে এখানে ফিমেল, তো এখানে এই যে এডিট অপশন, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে এই গ্রামীণ ফোনটা রিমুভ করে দিতে হবে, দিয়ে তারপরে আবার সেভ করে দিতে হবে। তারপরে মেলটাকে একটু এডিট করে এটাকে রিমুভ করে দিয়ে এটা সেভ করে দিতে হবে। তাইলে আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমরা আবার একবার চেক করে নিব আসলে এডিট হয়েছে কিনা। তো এখানে যে দেখুন এখানে আর ওই অপশানটা আসতেছে না, গ্রামীণ ফোন অথবা অন্য কোনো মোবাইলের ইয়েটা আসতেছে না। তো এটা আমাদের কমপ্লিট হয়েছে। তো এখন আমরা ফর্মটা পূরণ করব। তো আবার আমরা রিলোড দিয়ে নিই, যেহেতু এখানে আমরা ফিমেল করে রাখছি, আসলে আমরা এখন পূরণ করব মেল ফর্ম। তো এই ফর্মটা, তো এখানে আমি একটা নাম্বারিং করে রাখছি, দেখুন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তারপরে 5 নাম্বার, এভাবে নাম্বারিং করে রাখছি। তো আমরা একটু এটা দেখি এখানে ফর্ম অনুযায়ী, যেমন এখানে ফার্স্ট নেম এমডি ডট স্পেস আব্দুস, এই আব্দুসটা হচ্ছে ফার্স্ট নেম। তো লাস্ট নেমটা হবে এই যে টাইটেল সোভান, আসলে এই লাস্ট অংশটাই লাস্ট নেমের ঘরে বসবে। সোভান। এখন ফাদার্স নেম, এই যে 2 নাম্বার ঘর, এখানে ফাদার্স নেমটা পাচ্ছি। তো ফাদার্স নেমটা আমরা বসায় দিই খোকন মণ্ডল। সরি, খোকা মণ্ডল, খোকা মণ্ডল। আমরা এটা ট্যাব দিয়ে কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে ট্যাব, এই ট্যাবে ক্লিক করলে একের পর এক ঘরটা চেঞ্জ হয়ে পরের ঘরে চলে যাবে। এখন মাদার্স নেম, তো আমরা এই যে মাদার্স নেম 3 নাম্বার ঘর, এটা লিখে দিই।
কি এটা? কাঞ্চি খাতুন, কাঞ্চি খাতুন, কাঞ্চি খাতুন। আমাদের এইটা পূরণ হয়ে গেল। তো এটাতে তো কিছু লেখার দরকার নাই। এখন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা এখন 4 নাম্বার, এই যে 4 নাম্বারটা আমি এখানে 4 নাম্বার ঘর সিলেক্ট করে দিয়ে রাখছি। তো এখানে জন্ম তারিখ আমরা পূরণ করে দিব। কত? 13/02/1984। হ্যাঁ, এই যে টানগুলো উঠতেছে এইগুলো আসলে দিতে হবে না, শুধু একের পর এক নাম্বার লিখে গেলে এটা অটোমেটিক্যালি এই টানগুলো চলে আসবে। হ্যাঁ, ও আমরা একটা ভুল করছিলাম, খুবই দুঃখিত। আমি আসলে প্রথমে রোবো ফর্মটা আমি রান করি নাই, যার কারণে এইগুলো পূরণ হয় না। তো এখন আমাকে আবার পুনরায় কষ্ট করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে আমরা একটা ফর্ম ওপেন করে প্রথমে রোবো ফর্মটা চালায় নিব। তো এটা মেলের জন্য, যেহেতু এই পুরুষিনী যেহেতু পুরুষ, সেই জন্য মেলটাকে রান করতে হবে। তো মেলটাকে রান করার সঙ্গে সঙ্গে দেখুন পুরো ফর্মটা পূরণ হয়ে গেছে। আবার এইগুলো আমাকে লিখতে হবে। তো এখানে এমডি ডট আব্দুস ট্যাব সোভান, সোভান ফাদার্স নেম খোকা, খোকা মন্ডল, মন্ডল। তারপরে মাদার্স নেম কাঞ্চি খাতুন, কাঞ্চি খাতুন। তারপরে ডেট অফ বার্থ 13/02/1984, 4 নম্বর ঘর। তার মানে আমাদের এই প্রথম অংশটা পূরণ করা শেষ। এখন দ্বিতীয় অংশে তো আমরা প্রথমে ছবি উঠে রেখেছিলাম, এই যে এই ছবিটা উঠে রেখেছিলাম। আসলে আমরা এইভাবেই কাজ করি, প্রথমে নাম্বারগুলো ছবি উঠাই, আর প্রথমে নাম্বারিং করি আর সঙ্গে সঙ্গে ছবি উঠাই। হ্যাঁ, উঠানোর পরে তারপরে ছবিগুলো কেটে নিই। তো এখানে দেখুন যে আমি এইভাবে করছি 79। হ্যাঁ, তো আমার একটা ফোল্ডার তৈরি করা আছে ওইভাবে। তো আমরা সেই লোকেশনে যাব। একবার এই লোকেশনটা সিলেক্ট করে দিলে আমাদেরকে আর বারবার আসতে হবে না। ব্যাস, এই যে দেখুন এনার ছবি, এই যে এনার ছবি আমি এটা প্রথমেই কেটে রেখে দিয়েছিলাম। তো এটাতে যদি ডাবল ক্লিক করি তাইলে এনার এই যে দুঃখিত এনার ফর্মে এই ছবিটা ইনক্লুড হয়ে গেল। এখন সিগনেচারের এই ঘরে ব্রাউজে ক্লিক করতে হবে। এই যে সিগনেচার, হ্যাঁ, ওনার সিগনেচারটা এখানে ডাবল ক্লিক করলে সিগনেচার অ্যাড হয়ে গেল, এই যে সিগনেচার। তারপর ন্যাশনাল আইডি কার্ড, হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ডের এখানে ব্রাউজে ক্লিক করলে এই যে ন্যাশনাল আইডি কার্ড, এখানে ডাবল ক্লিক করলে এটা এখানে সেভ হয়ে গেল। তারপরে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে, এই যে পরিচিতি নং। হ্যাঁ, এটা আসলে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, আমরা এখানেও দেখতে পাবো। এই যে
3817 তো এই নাম্বারটা আমরা এখানে বসায় দিব 381746033391 তাহলে আমাদের এই ঘরের কাজটাও এই অংশের কাজটা আমাদের শেষ এখন এটা তো আমরা আগেই পূরণ করে দিয়ে রাখছিলাম ইন্ট্রোডিউসার এসভিএ এটা প্রত্যেকটা একটা স্কুলের প্রত্যেকটা ফর্মের জন্য এক হবে তারপরে এখন আসছে আমাদের নমিনি নেম তো নমিনি নেমের জন্য যেটা এই যে এই ফর্মের পেছনের সাইডটাই পেছনে এই নমিনি নেমটা লেখা থাকবে তো নমিনি নেমটা এখানে কি লেখা আছে মোসা সামিয়া খাতুন তার মানে মোসাম্মদ সামিয়া খাতুন তাইলে আমরা এখানে এই নামটা লিখে দেব নমিনি নেমটা আসলে ওনার কন্যার নাম এইটা ওনার কন্যাই এই অ্যাকাউন্টের নমিনি হবে তো এখানে আমরা নমিনি নেমটা সামিয়া খাতুন আমরা নিজেরা নিজেদের মতন স্পেলিং করে এই নামটা লিখে দিব ওখানে তারপরে আমরা আবার প্রথম ফর্মে ফেরত আসি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটুকু সব পূরণ হয়ে গেল এখন এই অংশের স্টুডেন্ট আইডিটা আমাদের অ্যাকাউন্ট নাম্বারের এখানে এইটা স্কুলের আইডি এখন স্টুডেন্ট আইডিটা বসাইতে হবে স্টুডেন্ট আইডি 1140 এটা খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে কোনোভাবেই যেন এটা ভুল না হয় তারপরে এটা পূরণ করলে আমাদের আর কোনো কিছু পূরণ করতে হচ্ছে না এখানে সবগুলোই আমাদের পূরণ করা হয়ে গেছে এখানে আমরা সব পূরণ করে ফেলেছি সব ঘর পূরণ করে ফেলেছি এখন আমরা এখানে সেভ দিব সেভ দিলে এটা সাকসেসফুলি হয়ে গেল তার মানে আমাদের এই ফর্মের সবগুলো ডাটা এন্ট্রি করা হয়ে গেল এখন আমাদের এই ফর্মের কোনো অংশে যদি ডাটা এন্ট্রি করতে ভুল হয় যদি পরে তা মনে হয় যে এখানে ভুল করছি তাইলে সেটা আমরা আবার হচ্ছে সংশোধন করতে পারবো এই যে আপডেট লিস্টে কেওয়াইসি আপডেট লিস্টে এখানে গেলে আমরা সেটা আবার সংশোধন করতে পারবো এই নাম্বারটা এখানে নাম্বারটা বসাইতে হবে পুরো নাম্বারটা তারপরে এখানে যে গো অপশান আছে গোতে ক্লিক করতে হবে গোতে ক্লিক করার পরে তারপরে এখানে এই যে এডিটের একটা চিহ্ন আসছে এডিটের চিহ্নে ক্লিক করতে হবে করলে দেখুন এই পুরো আমরা যে ফর্মটা পূরণ করছি সম্পূর্ণ ফর্মটা এখানে চলে আসছে হ্যাঁ তো এখানে যদি আমাদের কোনো ভুল মনে হয়ে থাকে তাইলে আমরা সেটা পূরণ করতে পারি মানে সেটা আমরা সংশোধন করতে পারবো ঠিক আছে এখানে দেখুন সবগুলো চলে আসছে আমরা এখান থেকে সব সংশোধন করতে পারবো আবার যখন আমরা আবার আরেকটা ফর্ম যখন ইয়ে করতে যাব আবার নতুন ফর্ম যখন আমরা এন্ট্রি দিতে যাব তখন আবার আমাদেরকে নতুন নাম্বার এখানে তুলতে হবে
যেই ফর্মের নাম্বারটা থাকবে তখন আমাদেরকে, আমরা তো সেকেন্ড অপশানে সেভ দিব, কিন্তু তখন আমাদেরকে আবার প্রথম এই অংশে চলে আসতে হবে। এই সেলফ কুইক রেজিস্ট্রেশন লিস্টে এখানে চলে আসতে হবে, তারপরে এখানে নাম্বারটা দিতে হবে 01965803269। এখানে ক্লিক করলে এখানে গো। আচ্ছা, এই নাম্বারটা আমাদেরকে দেখতে হবে। একটা বিষয় দেখুন, যে আমরা এখানে গো করছি, কিন্তু এখানে নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। হ্যাঁ, তো এই ফর্মটা এই ঘরে নাই। হ্যাঁ, এই এই অংশে এই ফর্মটা নাই। তখন আমরা কি করব, নাম্বারটা আর একবার ভালো করে চেক করব। আমাদের নাম্বার যদি ভুল হয় তাহলেও কিন্তু আমরা খুঁজে পাবো না। 965803269 যেহেতু এখানে নাই, তাহলে আমরা সেকেন্ড অপশনে চলে যাব। এখানে সেকেন্ড অপশানে যে এই যে দেখুন, আমরা সেকেন্ড অপশানে এটা পেয়ে গেছি। আসলে প্রথম অপশান থেকে এটা ট্রান্সফার করা হয়ে গিয়েছিল বা ট্রান্সফার করে ফেলছিলাম, জন্য এটা সেকেন্ড অপশানে চলে আসছে। তো এখানে কেওয়াইসি এইটাতে ক্লিক করলে দেখুন আবার নতুন একটা ফর্ম চলে আসছে। তো এখন নতুন ফর্ম চলে আসছে, এটাকে প্রথমে আমাদেরকে কি করতে হবে, অল্টার চেপে থার্ড ব্র্যাকেট, অল্টার চেপে থার্ড ব্র্যাকেট, এইটা যদি আমরা চাপি তাইলে রোবো ফর্মের এই অংশটা চলে আসবে। তো আমাদের যেহেতু এই ফর্মটাও মেল, সেহেতু আমাদেরকে মেলে কার্সার নিয়ে এসে ইন্টারে চাপ দিলে পুরো ফর্মটার কমন বিষয়গুলো পূরণ হয়ে যাবে। এরপর ফর্মটাকে দেখে দেখে ফার্স্ট নেম, ফাদার্স নেম, তারপর ডেট, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এইগুলো বসাইতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, স্টুডেন্ট আইডি, নমিনি নেম, এই 7টা ঘর, মোট আমাদের 7টা ঘর পূরণ করতে হয়। তো এইটা পূরণ করে সেভ দিলে এই ফর্মটার কাজ শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা সব কিছুই নিশ্চয় বুঝতে পারছি। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমরা অবশ্যই জানাবেন আমাদেরকে, তাইলে আমরা যতদূর সম্ভব সাহায্য করব আপনাদেরকে কাজটা তাড়াতাড়ি আগায় নেওয়ার জন্য। তো আর কিছু না, আর কিছু দেখতে পাচ্ছি না। এখানে আমরা সব বিষয়, হ্যাঁ, যদি আবার কখনো যদি মহিলাদের জন্য ফর্ম আসে, তখন মহিলাদের এখানে ফিমেল কার্সার রেখে ইন্টারে চাপ দিলে দেখুন এগুলো ফিমেলের জন্য পূরণ হয়ে গেছে। ফিমেল হাউস ওয়াইফ, এগুলো সব ফিমেলের জন্য পূরণ হয়ে গেছে। তো এইভাবে আমাদেরকে ডাটা এন্ট্রিটা করতে হবে। আর আরও একটা বিষয়, যে এই যে প্রেজেন্ট অ্যাড্রেসটা একটা স্কুলের বেশিরভাগই সবার একই অ্যাড্রেস, কিন্তু আবার মাঝে মধ্যে একটু ভিন্নতর অ্যাড্রেস থাকে। তো সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, যেন ভিন্ন অ্যাড্রেস থাকলে আমরা যেন এটাতে ডাবল ক্লিক করলেই ওই অংশটুকু সিলেক্ট হবে যেটা ভিন্ন আছে। হ্যাঁ, সেটাতে আবার সেটা লিখে দিলাম, সেটাতে কিছু একটা যা আছে সেটা লিখে দিলাম, তাইলে হয়ে গেল। তারপরে এভাবে আবার সেভ দিয়ে দিব। তাইলে আমাদের পুরো ফর্মটা এভাবে পূরণ করতে হবে। তো ধন্যবাদ সকলকে। আমরা এইভাবে ডাটা এন্ট্রির কাজগুলো সম্পন্ন করব। আর যদি কারো কোনো সমস্যা হয় তাইলে
অবশ্যই আমাকে মেল করতে পারবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা যথা দূর সম্ভব যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বিষয়টা বোঝানোর বা কাজটা আগায় নিতে আপনাদেরকে সাহায্য করতে। ধন্যবাদ।